ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, আপনার কাছে একটু এই পর্যায়ে আসতে চাই যে আমরা এই ধর্ষণের ঘটনা আলটিমেটলি দেখা যাচ্ছে এখন সেটেলার ভার্সেস আদিবাসীদের একটা ঘটনায় পরিণত হয়ে গেল, সংঘর্ষে পরিণত হলো। এটাকে আপনি কিভাবে দেখছেন এবং কেন হলো বলে মনে হয়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো সেটলার নেই, বাংলাদেশে সবাই বাংলাদেশি আছে। বটম লাইন, বাংলাদেশে আদিবাসীর প্রশ্ন যদি হয়, আমরা বাঙালিরাই আদিবাসী। এটা যদি কখনো হিস্টোরিক্যাল ডেটা নিয়ে কথা বলতে হয়, কয়েক হাজার বছরের ডেটা দিয়ে সেটা প্রমাণ করা যাবে। অতএব এই এনজিও ফ্রেমিং করে বাংলাদেশের সভরেন্টিকে কোয়েশ্চেন করবার যে পলিটিক্স, বাংলাদেশে কিছু বিদেশি শক্তি, বাংলাদেশে কিছু সুশীল এনজিও ব্যবসায়ীরা যারা করেছে এবং আমাদের এই পাহাড়ি ভাই বোনদেরকে মিসগাইড করেছে বিভিন্ন সময়, এটা আমাদেরকে মাথায় রাখা দরকার। আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশিদের ভিতরে কেউ বাঙালি আছেন, অবাঙালি আছেন, সবার নৃতাত্ত্বিক জাতিসত্তার আলাদা পরিচয় আছে এবং প্রত্যেকটা জাতিসত্তার পরিচয় ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং সম্মান করি আমরা এই সত্তাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে ধর্ষণের ঘটনা খুবই দুঃখজনক, আমরা এটার বিচার দাবি করছি ফৌজদারি অপরাধ হিসেবে। ইস্যু হচ্ছে যেটা ঘটছে এটা আসলে ফৌজদারি রিয়াকশন কিনা। বাংলাদেশে গ্যাং রেপের ঘটনা তো প্রথমবার ঘটে নাই, বহুবার ঘটেছে। গ্যাং রেপের ঘটনার পরে কি লোকাল পুলিশ স্টেশনে অ্যাটাক হয়েছে? সেনাবাহিনীর গাড়ির উপরে কি আপনার ককটেল মারা হয়েছে অথবা আগুন নিক্ষেপ করা হয়েছে? আমাদের কয়েক ডজন সেনা সদস্য ভাইরা আহত হয়েছেন, এমন ঘটনা ঘটেছে? ঘটে নাই। প্রশ্ন হচ্ছে যে এটা কেন ঘটবে? এবং এটা তো পুলিশিং একটা ব্যাপার, ফৌজদারি অপরাধ হয়েছে, পুলিশকে রেসপন্সিবল করে আপনি থানার সামনে মানববন্ধন করতে পারেন দাবি দেওয়া নিয়ে। আমরা তো পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলি, দাবি দেওয়া করি, কিন্তু যেটা দেখলাম যে মাইকেল ভাই ভুল হলে কারেকশন করবেন, যে ইউপিডিএফেরই আপনার ওখানকার যিনি একজন নেতা আছে উখ্যানো মার্মা, ওনার নেতৃত্বে দেখলাম যে জুম ছাত্র জনতার ব্যানারে আমি আপনাকে শেষ করে ফেলি, আমারটা শেষ করে ফেলে আমার ভার্সন আপনি যেটা বলবেন ওটা কারেকশন করে দিয়েন। আমি যেটা পড়েছি, আমি বলছি যে উখ্যানো মার্মা ইউপিডিএফ এর কেউ না। আচ্ছা, আমি যেটা পড়েছি পত্রিকাতে ইউপিডিএফ এর নেতা হিসেবে বলা হয়েছে উখ্যানো মার্মা, ওনার নেতৃত্বে অথবা উস্কানিতে যেভাবে বলেন জুম ছাত্র জনতা 3 পার্বত্য চট্টগ্রামে অবরোধের ডাক দেয়। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা ফৌজদারি অপরাধের জন্য আপনি রাষ্ট্রের কাছে অবশ্যই দাবি করতে পারেন, আপনি ডিসি অফিসে মানববন্ধন করতে পারেন, বক্তব্য দিতে পারেন, প্রতিবাদ মিছিল করতে পারেন, সবকিছু অ্যালাউড ইন এ ডেমোক্রেটিক ফ্রেমে। 3টা জেলায় একটা জেলাতে একটা ঘটনাটা ঘটেছে, আপনি 3টা জেলাতে কেন অবরোধ রাখতেছেন? তারপরে হচ্ছে যে এই অবরোধের সাথে স্লোগান আসতেছে যে পাহাড় থেকে সেনা খেদাও। এটার সাথে কিসের সম্পর্ক? এটা তো ডিফারেন্ট ডিসকাশন। সেনাবাহিনীর ওখানে ডিপ্লয়মেন্টের কোশ্চেন হচ্ছে আমাদের সভরেন্টির কোশ্চেন। এই সভরেন্টির কোশ্চেনের সাথে ফৌজদারি অপরাধকে কেন মোবিলাইজ করা হচ্ছে? তাহলে টোটাল ডিসকোর্সটা যেটা গিয়ে দাঁড়াচ্ছে এক জায়গাতে, সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার এন্ড অ্যাচিভ করবার জন্য আমি কিছু বিষয়ের মানে অবতারণা করছি। তার ভিতরে একটা হচ্ছে দেখেন, প্রধানতম যিনি ধর্ষক সয়নশীল, তাকে তো গ্রেফতার করে ফেলেছে, র্যাপিডলি গ্রেফতার করেছে পুলিশ, সেনাবাহিনী কিন্তু আশ্বস্ত করছে যে বাকিদেরকে ধরবার জন্য চেষ্টা করছি। বাট ইকুয়ালি মাইকেল ভাই যেগুলো বলেছেন এগুলো ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এর আগের অনেক অপরাধের বিচার হয় নাই, এর আগে অনেক ধর্ষণের বিচার হয় নাই। ভাই নিজে গুম ছিলেন, এই ব্যাপারে আমরাও রাস্তায় রাস্তায় প্রতিবাদ করেছি, আয়নাঘরের বিরুদ্ধে কথা বলেছি, আমরা ভাইয়ের দাবিতে আমরা প্রেস ক্লাবে বক্তব্য দিয়েছি। অতএব এগুলোকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু এটার মানে এইটা না যে আমি ফৌজদারি অপরাধকে কোনো না কোনো পারপাসের জন্য এটা ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে সেটা কি? এইটা বোঝার জন্য হলো গ্রেটার এসালম হাসিনার যে আপনার মিটিং, এই মিটিংকে কেন্দ্র করে নির্বাচন ভণ্ডুল করার যে অরাজকতা, এবং আগামী মাসে হাসিনার বিচারের রায় আসতেছে, ভেরি ক্রিটিক্যাল। এই যে নিউ ইয়র্কে উৎপাত দেখতেছেন, পূজাকে কেন্দ্র করে প্রচুর ডিসইনফরমেশন করা হচ্ছে, কলকাতায় আপনার প্রফেসর ইউনূসকে অসুর বানায় তাকে বিসর্জন দেবে, বধ করবে দুর্গাকে দিয়ে। এই যে টোটাল পলিটিক্সের ফ্রেম, এই ফ্রেমে দিন শেষে আমার পাহাড়ি ভাই বোন বাঙালি সবাইকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।